নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমারাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 849 পাতা। ব্রহ্মজ্ঞানের লক্ষণ, ভক্তের আমি কর্মত্যাগ। কাপ্তেনের প্রতি ব্রহ্মজ্ঞান হলে কতকগুণী লক্ষণে বোঝা যায়। শ্রীমদ্ ভাগবতে জ্ঞানীর 4টি অবস্থার কথা আছে। 1 বালকবৎ, 2 জড়বৎ, 3 উন্মাদবৎ এবং 4 পিশাচবৎ। 5 বছরের বালকের অবস্থা হয়, আবার কখনো পাগলের মতন ব্যবহার করে, কখনো জ্বরের ন্যায় থাকে। এই অবস্থায় কর্ম করতে পারে না, কর্মত্যাগ হয়। তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন, তা কি জানো? তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত হতো, আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল। শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন। আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন। শ্রীরামকৃষ্ণ জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না। ত্রৈলোক্য কেন? পওহারী বাবা এমন যোগী, কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন, এমনকি মোকদ্দমা নিষ্পত্তি করে দেন। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, তা বটে। দুর্গাচরণ ডাক্তার এত মাতাল, 24 ঘন্টা মদ খেয়ে থাকত, কিন্তু কাজের বেলা ঠিক। চিকিৎসা করবার সময় কোনরূপ ভুল হবে না। ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই, কিন্তু বড় কঠিন। খুব তপস্যা চায়। খুব তপস্যা করে ভক্তি লাভ করে ঈশ্বর দর্শন করে তবে কর্ম করে যদি, তাহলে হয়। ঈশ্বরই সব করছেন, আমরা যন্ত্রস্বরূপ। কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি বললাম দয়া কাদের উপর? শিখরা বললে কেন মহারাজ, আমাদের উপর। আমি বললাম আমরা সকলে তার ছেলে, ছেলের উপর আবার দয়া কি? তিনি ছেলেদের দেখছেন, তা তিনি দেখবেন না তো বামুনপাড়ার লোকে এসে দেখবে? আচ্ছা, যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে? দয়া, ঠাকুর এক জায়গায় বলেছেন, দয়া আর মায়ার তফাৎ কি? দয়া হচ্ছে অন্যজনে যেটি সেবা করা, সেটা হচ্ছে দয়া। আর নিজের পরিবারের উপরে স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে মায়ার কাজ। তিনি বলছেন যে ঈশ্বর আমাদের কি দয়াবান। ঠাকুর বলছেন ঈশ্বরের সন্তান আপনারা, এখানে তো দয়ার কোনো ব্যাপার নেই, এটা তো তিনি করবেনই। একজন মানুষ যেমন তার আত্মীয় স্বজন, তার সন্তানাদি, তার স্ত্রী, তার পিতামাতা, তাদের প্রতি তার কর্তব্য আছে, তিনি সেটিই করছেন। এটাতে কোনো দয়া মায়ার কোনো ব্যাপার নেই, এটা করবেন তিনি, তার কাজ এটা। কাঁপতেন আজ্ঞা হ্যাঁ, আপনার বলে বোধ থাকে না। ভক্ত ও পূজাদি, ঈশ্বর ভক্তবৎসল, পূর্ণ জ্ঞানী শ্রীরামকৃষ্ণ। তবে কি দয়াময় বলবে না? যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে। তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয়। যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক, পরের ছেলে। সাধনাবস্থায় তাকে সবই বলতে হয়। হাজরা নরেন্দ্রকে একদিন বলছিল ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত। তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন? ওসব মনের ভুল। নরেন্দ্র অমনি 10 হাত নেমে গেল। তখন হাজরাকে বললাম, তুই কি পাজি? ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা? ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে? তার অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। অনন্ত ঐশ্বর্যের আছে ঠিকই, কিন্তু তিনি ভক্তদের নিয়ে থাকতেই ভালোবাসেন। যে বলছেন তার অনন্ত ঐশ্বর্য,
তবুও তিনি ভক্তাধীন। বড় মানুষের দারোয়ান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়ে আছে। হাতে কি একটি জিনিস আছে, কাপড়ে ঢাকা, অতি সংকোচ ভাবে। বাবু জিজ্ঞাসা করলেন, কি দারোয়ান, হাতে কি আছে? দারোয়ান সংকোচ ভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে ইচ্ছা বাবু ওটি খাবেন। বাবু দারোয়ানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন, আহা, বেশ আতা, তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে? তিনি ভক্তাধীন। দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে, এখানে খাওয়া দাওয়া করুন। ঠাকুর শ্রীকৃষ্ণ ঠাকুর কিন্তু বিদুরের কুটিরে গেলেন। তিনি ভক্তবৎসল, বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন। ঠাকুর ঈশ্বর হচ্ছেন ভক্তবৎসল। ওই যে দারোয়ান এটা আতা নিয়ে এসছে, রাজা সেইটাকে কত আদরে গ্রহণ করলেন এবং এই যে সে এত কষ্ট করে একটা আতা এনেছে তার জন্য তিনি প্রশংসা করলেন। ঠিক বলছেন যে দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে এখানে খাওয়া দাওয়া করে যান। তখন শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ তা খেলেন না, তিনি গিয়ে বিদুরের কুটিরে গিয়ে খেলেন। বলছেন তিনি ভক্তবৎসল, বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন। যেখানে ভক্তিপূর্ণভাবে দেয়া হবে ঈশ্বর, সেখানেই খাবার খাবেন। পূর্ণজ্ঞানীর আরেকটি লক্ষণ পিশাচবধ। খাওয়া দাওয়ার বিচার নাই, সূচি অসুচির বিচার নাই। পূর্ণজ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেরই বাহিরের লক্ষণ একরকম। পূর্ণজ্ঞানী ও পূর্ণ মূর্খ দুজনেরই বাইরের লক্ষণ একরকম। পূর্ণজ্ঞানী হয়তো গঙ্গা স্নানে মন্ত্রপাঠ করলে না, ঠাকুর পূজা করবার সময় ফুলগুনি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো, কোনো তন্ত্র মন্ত্র কিছুই নাই, যার তার কাছে সব একাকার। যেমন সে বলছেন যে পূর্ণ মূর্খ, তার কাছে যেমন সব কিছুই একাকার, তার কোনো ভেদ নেই তার মধ্যে, তার কাছে আলাদা বলে কিছু নেই। হ্যাঁ, আর পূর্ণ জ্ঞানীও সেই রকমই, তার কাছে আলাদা বলে কিছু নেই, সবই এক, সব একাকার তার কাছে। কর্মী ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ কর্ম কতক্ষণ? যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল, সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্যে উত্তর দিকে উড়ে গেল। অনেক দূরে গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুল কিনারা দেখতে পেলে না। তখন কি করে? ফিরে এসে মাস্তুলে আবার বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল, সেদিকে কিছুই দেখতে পেলে না, চারিদিকে কেবল অকুল পাথর। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপরে বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এইরূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই যে মাস্তুলের উপরে বসল আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না, নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। কাঁপতেন, আহা, কেয়া দৃষ্টান্ত! ভোগান্তি ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ সংসারী লোকেরা যখন সুখের জন্য চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, আর পায় না, আর শেষে পরিশ্রান্ত হয়, যখন কামনী কাঞ্চনে আসক্ত হয়ে কেবল দুঃখ পায়, তখনই বৈরাগ্য আসে, ত্যাগ আসে। ভোগ না করলে ত্যাগ অনেকের হয় না। কুচিটক আর বহুদক, কুটিচক আর বহুদক। সাধকদের ভিতরেও কেউ কেউ অনেক তীর্থে ঘোরে, এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, অনেক তীর্থের উদক কিনা জল খায়। যখন ঘুরে ঘুরে ক্ষোভ মিটে যায়, তখন এক জায়গায় কুটির বেঁধে বসে আর নিশ্চিন্ত ও চেষ্টা শূন্য হয়ে ভগবানকে চিন্তা করে। কিন্তু কি ভোগ সংসারে করবে? কামিনী কাঞ্চন ভোগ? সে তো ক্ষণিক আনন্দ এই আছে, এই নাই। প্রায় মেঘ ও বর্ষা লেগেই আছে, সূর্য দেখা যায় না। দুঃখের ভাগই বেশি,
আর কামিনী কাঞ্চন মেঘ সূর্যকে দেখতে দেয় না। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করে, মশাই, ঈশ্বর কেন এমন সংসার করলেন? আমাদের কি কোনো উপায় নাই? উপায়, ব্যাকুলতা, ত্যাগ। আমি বলি, উপায় থাকবে না কেন? তার শরণাগত হও আর ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে অনুকূল হাওয়া বয়, যাতে শুভ যোগ ঘটে। ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। একজনের ছেলেটি যায় যায় হয়েছিল। সে ব্যক্তি ব্যাকুল হয়ে এর কাছে ওর কাছে উপায় জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। একজন বললে, তুমি যদি এইটি জোগাড় করতে পারো তো ভালো হয়। 7 নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির উপর। সেই জল একটি ব্যাঙ খেতে যাবে। সেই ব্যাঙকে একটি সাপে তাড়া করবে। ব্যাঙকে কামড়াতে গিয়ে সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে, আর সেই ব্যাঙটি পালিয়ে যাবে। সেই বিষ জল একটু লয়ে রোগীকে খাওয়াতে হবে। লোকটি অমনি ব্যাকুল হয়ে সেই ঔষধ খুঁজতে 7 নক্ষত্রে বেরোল। এমন সময়ে বৃষ্টি হচ্ছে। তখন ব্যাকুল হয়ে ঈশ্বরকে বলছে, ঠাকুর, এবার মরার মাথা জুটিয়ে দাও। খুঁজতে খুঁজতে দেখে একটি মরার খুলি, তাতে 7 নক্ষত্রের জল পড়েছে। তখন সে আবার প্রার্থনা করে বলতে লাগলো, দোহাই ঠাকুর, এবার আরেকটি জুটিয়ে দাও, ব্যাঙ ও সাপ। তার যেমন ব্যাকুলতা তেমনি সব জুটে গেল। দেখতে দেখতে একটি সাপ ব্যাঙকে তাড়া করে আসছে, আর কামড়াতে গিয়ে তার বিষ ওই খুলির ভিতর পড়ে গেল। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। এই যেটা করে দুষ্প্রাপ্য, যেটা হতে পারে না, ঠাকুর বলছেন এমন জিনিসও হতে পারে। কার্যকারণ ঘটনাগুলো সেইভাবেই ঘটতে থাকবে। ঈশ্বরকে যদি মনে প্রাণে ডাকা যায়, তিনি দর্শন দেবেনই দেবেন, তিনি সমস্ত কিছু করেই দেবেন। সে বলছেন, ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন। কাঁপতেন, কেয়া দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, তিনি সুযোগ করে দেন। হয়তো বিয়ে হলো না, সব মন ঈশ্বরকে দিতে পারলে হয়তো ভাইয়েরা রোজগার করতে লাগলো, বা একটি ছেলে মানুষ হয়ে গেল, তাহলে তোমায় আর সংসার দেখতে হলো না। তখন তুমি অনায়াসে 16 আনা মন ঈশ্বরকে দিতে পারো। তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। কামিনী কাঞ্চনের উপরে মোহ দূর করতে হবে, একদম মন থেকে সরিয়ে দিতে হবে। সে বলছেন, তবে কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ত্যাগ হলে তবে অজ্ঞান অবিদ্যা নাশ হয়। আতস কাচের উপর সূর্যের কিরণ পড়লে কত জিনিস পুড়ে যায়, কিন্তু ঘরের ভিতর ছায়া, সেখানে আতস কাচ লয়ে গেলে ওটি হয় না। ঘর ত্যাগ করে বাহিরে এসে দাঁড়াতে হয়। বাইরে এসে দাঁড়ালে তবেই সূর্যের কিরণ পাওয়া যাবে, তবেই ঈশ্বর দর্শন হবে। এই ঘর হচ্ছে এই কামিনী কাঞ্চনের যে মোহ, এই যে ঘর, এই ঘর থেকে বেরিয়ে আসতে হবে, তবেই সূর্যের কিরণ কারোর গায়ের উপরে পড়বে, তবেই সূর্যের কিরণ আতস কাজে পড়বে, এবং যা কিছু মোহ মায়া সবকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে একদম ঈশ্বরাভিমুখী মন তৈরি করে দেবে। ঈশ্বর লাভের পর সংসার জনকাদির। তবে জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তারা ঘর বার দুই দেখতে পায়। জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায়। যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভিতর বাস করে। ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভিতর বাস করে। ঘরের ভিতরও দেখতে পায়, ঘরের বাহিরের জিনিসও দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে। সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায়। কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য, সব সে বুঝতে পারে।
ঈশ্বরই কর্তা আর সব তার যন্ত্রস্বরূপ। তাই জ্ঞানীরও অহংকার করবার জো নাই। মাহিন্যস্তব যে লিখেছিলেন তার অহংকার হয়েছিল। শিবের ষাঁড় যখন দাঁত বের করে দেখালে তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল। দেখলে এক একটি দাঁত এক একটি মন্ত্র। তার মানে কি জানো? এসব মন্ত্র অনাদিকাল ছিল, তুমি কেবল উদ্ধার করলে। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে আমি গুরু, সে হীনবুদ্ধি। দাড়িপাল্লা দেখো নাই, হালকা দিকটা উঁচু হয়। যে ব্যক্তি নিজে উঁচু হয় সে হালকা। সকলেই গুরু হতে যায়, শিষ্য পাওয়া যায় না। ত্রৈলোক্য ছোট খাটটির উত্তর ধারে মেঝেতে বসে আছেন। ত্রৈলোক্য গান গাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আহা তোমার কি গান! ত্রৈলোক্য তানপুরা লইয়া গান করিতেছেন। তুঝসে হামনে দিল কো লাগায়া, जो कुछ है सब तू ही है। গান। তুমি সর্বস্ব আমার হে নাথ, প্রাণাধার সারাৎসার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে আপনার বলিবার। গান শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন আর বলিতেছেন, আহা তুমি সব, আহা আহা। গান সমাপ্ত হইল। 6টা বাজিয়া গিয়াছে। ঠাকুর মুখ ধুইতে ঝাউতলার দিকে যাইতেছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর হাসিতে হাসিতে গল্প করিতে করিতে যাইতেছেন। মাস্টারকে হঠাৎ বলিলেন, কই তোমরা খেলে না? আর ওরা খেলে না? ঠাকুর ভক্তদের প্রসাদ দিবার জন্য ব্যস্ত হইয়াছেন। আমরা এখানেই আজকে রাখছি, পরের অংশ আবার কালকে পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমেড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।